বন্ধুরা, আমাদের এই ইউনিভার্স এতটাই বড় যে এটাকে সম্পূর্ণ জানতে হলে আমাদের মনুষ্য সভ্যতাই কম পড়ে যাবে। তবে আমাদের এই ইউনিভার্সে রয়েছে প্রায় 2 বিলিয়নেরও বেশি গ্যালাক্সি, যা শুধুমাত্র একটা ধারণা, কিন্তু এই ধারণার বেশি হবে, কিন্তু কম কোনোদিন হবে না। আর আমরা এই বৃহদাকারের ইউনিভার্সের মধ্যে একটা মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতেই বসবাস করি। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত আমাদের পুরো সোলার সিস্টেম। আর এই সোলার সিস্টেমের মধ্যে বর্তমানে 8টি গ্রহ রয়েছে, যেগুলো প্রত্যেকটাই সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরতেছে। আর তার মধ্যে আজকে আমি আপনাদেরকে জানাবো ইউরেনাস সম্পর্কে, যেটা আমাদের সোলার সিস্টেমের 7ম প্ল্যানেট। গবেষণার মাধ্যমে জানা গেছে যে ইউরেনাস এমন একটা গ্রহ যেটাতে নাকি হীরার বৃষ্টি হয়। এখন আপনাদের ইচ্ছা করতেই পারে যে ইউরেনাসে ভ্রমণ করি, কিন্তু এই চিন্তাটা আপনাদের মনে আসতেই দিবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউরেনাস সম্বন্ধে এমন অদ্ভুত এবং রহস্যজনক ঘটনা জানাবো, যেটা শোনার পর আপনাদের শরীরের লোমগুলো খাড়া হয়ে যাবে। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের সোলার সিস্টেমে 8টি গ্রহ রয়েছে। আপনাদের মধ্যে 99% মানুষ মনে করবে যে সূর্যের যেহেতু সবচেয়ে কাছে মার্কারি বা বুধ রয়েছে, তাই আপনাদের মনে হতে পারে যে এই গ্রহটিতে মনে হয় সবচেয়ে বেশি গরম পড়বে, বা এই গ্রহটি মনে হয় সবচেয়ে বেশি গরম গ্রহ। এবং সূর্য থেকে সবচেয়ে দূরে যেহেতু নেপচুন অবস্থান করছে, তাই মনে হয় এই সোলার সিস্টেমের সবচেয়ে ঠান্ডা গ্রহ এই নেপচুনই। আপনারা যেটা ভাবতেছেন সেটা একদমই ভুল, কারণ সবচেয়ে বেশি গরম পড়ে ভিনাসে বা শুক্রতে, যেটা কিন্তু সূর্য থেকে 2 নম্বরে অবস্থিত। আর সবচেয়ে বেশি ঠান্ডা গ্রহ হলো ইউরেনাস, যেটা কিন্তু 7ম গ্রহ। আর যেটা শুনে আপনাদের অনেক বেশি অদ্ভুত লাগতে পারে, কিন্তু বন্ধুরা এটা সত্য যে ইউরেনাস এমন একটা গ্রহ যেটাতে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। ইউরেনাস, যেটা আমাদের সোলার সিস্টেমের আবিষ্কৃত সবচেয়ে প্রথম গ্রহ। 1781 সালে উইলিয়াম হ্যাসেল নামক একজন বিজ্ঞানী, সে একদিন টেলিস্কোপ দিয়ে আকাশে দেখতেছিল, তখন সে একটা তারা দেখতে পায়। আর যখন উইলিয়াম হ্যাসেল সর্বপ্রথম এই গ্রহটিকে দেখতে পায়, তখন সে দেখতে পায় এই গ্রহটি অনেক বেশি বড় এবং অনেক বেশি ঝাপসা দেখা যাচ্ছিল সেই সময়, যেটা দেখে সে প্রথমবার মনে করেছিল যে এই গ্রহটি মনে হয় কোনো একটা তারা। কিন্তু পরে যখন উইলিয়াম হ্যাসেল সেই তারাটিকে আরো ভালোভাবে দেখে, তখন সে দেখতে পায় এটা কোনো ধরনের তারা না, এটা হলো একটা গ্রহ। আর তখন সে এই গ্রহটির নাম দেয় ইউরেনাস, আর যেটা সময়ের সাথে বদলে গিয়ে হয়ে যায় ইউরেনাস। বন্ধুরা, যদি বলা হয় ইউরেনাসের আকারের কথা, তাহলে ইউরেনাস এতটাই বড় যে এটার প্রস্থে আমাদের এই পৃথিবীর মতো প্রায় 4টা গ্রহ খুবই সহজভাবে ফিট হতে পারে। আর আয়তনের দিক দিয়ে এটি বৃহস্পতি ও শনির পরে 3য় সবচেয়ে বড় গ্রহ। বন্ধুরা, ইউরেনাস এমন একটা গ্রহ যেটার আবহাওয়া অনেক বেশি ভয়ানক। ইউরেনাসের আবহাওয়ায় অত্যাধিক পরিমাণে প্রেসার রয়েছে। মনে করেন একটা স্পেস ক্রাফটকে যদি ইউরেনাসের ভূমিতে নামানোর চেষ্টা করে বিজ্ঞানীরা, তাহলে সেই মহাকাশ যানটি শুধুমাত্র ইউরেনাসের আবহাওয়ার প্রেসারই ভূমিতে আসার আগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর এর কারণে ইউরেনাসের ভূমিতে আজ পর্যন্ত কোনো মহাকাশ যান ল্যান্ড করতে পারেনি। এখন আসে ইউরেনাসের তাপমাত্রা নিয়ে, তাহলে ইউরেনাসের তাপমাত্রা হলো -353 ডিগ্রি ফারেনহাইট। আর এই তাপমাত্রা এতটাই ঠান্ডা যে আপনারা ভাবতে পারেন আপনাদের হাত যদি আপনারা কয়েক সেকেন্ডের জন্য বাইরে বের করে, তাহলে চোখের পলকে আপনাদের হাত একদমই ফ্রিজ হয়ে যাবে, মানে পাথরের মতো হয়ে যাবে। আর তারপরে এই হাতটাকে কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনাদের কাছে। ইউরেনাসের ওয়েদার নিয়ে যদি কথা বলা হয়, তাহলে সেটা আরো বেশি অদ্ভুত, কারণ আমাদের এই পৃথিবীতে 1 বছরে 6টা বা 4টা ঋতু হয়ে থাকে, কিন্তু ইউরেনাস এমন একটা গ্রহ যেখানে একটি সিজন বা একটা ঋতু পুরো 20 বছর থাকে। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 1 বছর বা 365 দিন, কিন্তু সেখানে ইউরেনাস সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে পুরো 84 বছর। আবার এখানেই শেষ নয়, আমাদের এই সোলার সিস্টেমের প্রায় প্রতিটা গ্রহ একটা নির্দিষ্ট প্যাটার্নে সূর্যকে প্রদক্ষিণ করে। আর সেখানে শুধুমাত্র ইউরেনাস এমন একটা গ্রহ যেটা সূর্যকে প্রদক্ষিণ করার পেছনেও রয়েছে একটি আলাদা এবং অদ্ভুত সিস্টেম। যেমন ধরেন আমাদের এই পৃথিবী সূর্যকে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রদক্ষিণ করে, কিন্তু ইউরেনাস সূর্যকে পুরো 98 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রদক্ষিণ করে। আর এটা দেখে বিজ্ঞানীরা বলেছে যে হয়তো কোনো এক সময়ে একটা উল্কাপিণ্ড অনেক জোরে এই গ্রহটিকে আঘাত করে, যার ফলে এই গ্রহটি এরকম অদ্ভুতভাবে সূর্যকে বর্তমান প্রদক্ষিণ করতেছে। বন্ধুরা,
আমাদের এই পৃথিবী শুধুমাত্র একটি চাঁদ রয়েছে, কিন্তু ইউরেনাসের রয়েছে পুরো 27টি চাঁদ। আর যার মধ্যে মারান্ডা মুন নামে এমন একটা চাঁদ রয়েছে সেখানে, সেটাকে বলা হয় যে পুরো ইউনিভার্সের সবচেয়ে অদ্ভুত চাঁদ। কারণ এই চাঁদটিকে দেখে মনে হয় যেন এই চাঁদটি বাইরের দিকে বের হয়ে আসে। এখন আসি ইউরেনাসের রঙে, কারণ এই গ্রহটিকে দেখতে নীল। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, যেহেতু এই গ্রহটি ঠান্ডা একটা গ্রহ, তাই এই গ্রহটির রং পানির কারণে হয়তো বা এর রং নীল, কিন্তু এমনটা নয়। কারণ ইউরেনাসের নীল হওয়ার পেছনে একটা বিশেষ কারণ হলো এই গ্রহটিতে প্রায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে, আর যার কারণে মূলত এই গ্রহটিকে দেখতে ব্লু রঙের। যেহেতু এই গ্রহটিতে প্রায় প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে, তাই এই গ্রহটিতে অনেক বেশি পরিমাণে দুর্গন্ধ রয়েছে, যেটা কি আপনারা চিন্তা করতে পারেন যে অনেকগুলো পচা ডিমকে যদি একটা ঘরে বদ্ধ করে রাখা হয় এবং সেই ঘরে যদি কোনো একটা মানুষকে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সেই যেই পরিমাণে দুর্গন্ধ অনুভব করবে তার থেকেও প্রায় কয়েক গুণ বেশি দুর্গন্ধ ছড়ায় এই গ্রহটির আবহাওয়া। আর এই দুর্গন্ধ ছড়ানোর পেছনে একটা বিশেষ ধরনের প্রাকৃতিক গ্যাস রয়েছে, আর যার নাম হলো হাইড্রোজেন সালফাইড, যেটা সেখানে রয়েছে প্রচুর পরিমাণে। ভিডিওটির শুরুতে আমি আপনাদের বলেছি যে ইউরেনাসে হীরার বৃষ্টি হয়, যে কথাটা সম্পূর্ণ সত্য। কারণ আমি আগেই আপনাদের বলেছি ইউরেনাসের আবহাওয়ায় প্রায় প্রচুর পরিমাণে প্রেসার রয়েছে, আর যার কারণে ইউরেনাসে বৃষ্টিতে পানির পরিবর্তে হীরা পড়ে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো কেউ এই ইউরেনাসের হীরাকে নিতে পারেনি, কারণ এই ইউরেনাসে আজ পর্যন্ত কোনো মহাকাশ যানেই ল্যান্ড করতে পারেনি। সো মানুষ যাওয়া তো অনেক বড় একটা ব্যাপার। কিন্তু কিছু কিছু বিজ্ঞানী মনে করেন যে যেহেতু বর্তমানে এখনো মানুষ সেই গ্রহটিতে যেতে পারেনি, তাই সেই গ্রহটিতেই এলিয়েন থাকতে পারে। আর এলিয়েন থাকার পেছনে এই কারণটা শুধুমাত্র বিজ্ঞানীদের একটা ধারণা ছাড়া আর কিছুই নয়। আর এটাই। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা ইউরেনাস সম্বন্ধে অনেক কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। আর এরকম আরও ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলটিকে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।